বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারা হয়েছে। এমন অবস্থায় আমরা আজকে মুর্শিদাবাদ জেলার রানীনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত প্রান্তিক গ্রামগুলির বেশ কয়েকটি স্কুলের দৃশ্য তুলে ধরলাম, যে সমস্ত স্কুলে একেবারে নাজেহাল হয়ে পড়েছে। এমনিতেই শিক্ষকের সংখ্যা কম, তার উপর চাকরি হারা হয়ে স্কুলের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। কি করে স্কুল চালাবে, এই নিয়ে মাথায় হাত পড়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের। চরদুর্গাপুর হাই স্কুলে টিচার সংখ্যা ছিল 11 জন এবং গ্রুপ সি গ্রুপ ডি ছিল 2 জন, টোটাল 13 জন। তার মধ্যে 5 জন চাকরি হারা হয়েছে। আমরা বর্তমান 6 জন শিক্ষক আর গ্রুপ সি গ্রুপ ডি হীন, ঘন্টা বাজানোর লোকও নেই, এরকম পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে স্কুল চালানো খুবই দুষ্কর ব্যাপার, কারণ আমাদের স্কুলে প্রায় 1250 স্টুডেন্ট, আর এই 6 জন টিচার নিয়ে আমরা কি করে ক্লাস চালাবো। ক্লাস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, গার্জেনদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রান্তীয় এলাকা, সীমান্তবর্তী এলাকা, এখানকার ছাত্রছাত্রীরা সেইভাবে টিউশন বাইরে পড়তে যেতেও পারবে না এবং স্কুলের পড়াশোনার উপরেই নির্ভরশীল ছিল। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের ক্লাস করানোর কোনো পরিকাঠামোই থাকলো না, মানে মোটামুটি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা। আচ্ছা, বাতিল হয়েছে প্রসঙ্গটা তো মিডিয়া বাহিত, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে সেইখানটা থেকে যারা এর মধ্যে আওতাভুক্ত ছিলেন, আমাদের মোট স্টাফ 29 আর 29 জন টিচিং আর 4 জন নন টিচিং, 33। আমরা এখনও বলছি এখনও এটা আমরা আছি। আর যদি এই রায় মোতাবেক যদি কয়েকজন চাকরি হারান, তাহলে আরও আমাদের এখান থেকে 8 জন টিচিং স্টাফ যাবেন, অর্থাৎ 29 থেকে থাকবেন 21 জন আমাদের হাতে থাকবেন, আর 1 জন নন টিচিং স্টাফ যাবেন। অর্থাৎ নন টিচিং স্টাফ 4 জন থেকে সেখানে আমরা 1 জন হারাচ্ছি, 3 জন সেখানে হাতে থাকবেন, অর্থাৎ সব মিলিয়ে 24 জন আমাদের হাতে সেক্ষেত্রে থাকবেন। এই হচ্ছে পরিস্থিতি। গেতে উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের 3টে বিভাগই রয়েছে, বিজ্ঞান বিভাগ রয়েছে, বাণিজ্য বিভাগ রয়েছে এবং কলা বিভাগ রয়েছে। এবারে যারা গেছেন, মানে যারা যাওয়ার কথা আর কি, তাদের মধ্যে 4 জন, একজন কেমিস্ট্রি পড়াতেন, দুজন বায়োসায়েন্স পড়াতেন, একজন গণিত পড়াতেন। ছাত্র সংখ্যা 3,500। বর্তমানে পরিস্থিতি হায়ার সেকেন্ডারি আমরা আদৌ কি করতে পারবো তাই বুঝে উঠতে পারছি না, হায়ার সেকেন্ডারি রাখা যাবে কি না। এবং তাছাড়াও ক্লাস 10 পর্যন্ত যে ক্লাস, সেই ক্লাসটাও কতটা কীভাবে আমরা করে উঠতে পারবো, আমরা কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আমি সন্দীপ ব্যাগছি, ভারপ্রাপ্ত শিক্ষক, আতলাবাড়ি উচ্চ বিদ্যালয়। আমার পাশে হাসানুল্লাহ হাবিব, আমাদের স্টাফ কাউন্সিল সেক্রেটারি। আমার এই পাশে শ্রী প্রদীপ প্রামাণিক ব্লকে আমাদের শেখপাড়া বাবলতলী খলিল রহমান বিদ্যানিকেতন, ছাত্র সংখ্যা প্রায় 2800। এবার আমাদের সায়েন্স আছে, আর্টস আছে। আমাদের সায়েন্স ডিপার্টমেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি টিচার সবগুলো এই 26,000-এর মধ্যে। তার সঙ্গে নিচু ক্লাসেরও যে টিচার টোটাল 12 জন, 11 জন টিচিং আর 1 জন নন টিচিং। আর এখন আমাদের হাতে থাকলো 13 জন মাত্র শিক্ষক। এই 13 জন শিক্ষক দিয়ে এই 2800-2900 ছাত্রদেরকে পড়ানো খুব কষ্টকর। পুরো সিস্টেমটাই ভেঙে পড়েছে। কাকে দিয়ে মিড ডে মিল চালাবো, কাকে দিয়ে একাডেমিক চালাবো, এইগুলো নিয়ে সমস্যা পড়ে গেছি। আর স্কুল চালানো তো বাচ্চা কাচ্চারাও বোঝা যাচ্ছে যে তারা স্কুলমুখী হতে চাইছে না। মাস্টারমশাই না থাকলে তারা এসেই বা কী করবে। কষ্ট হচ্ছে, তবুও কিন্তু যে স্কুলের যে দৈনন্দিন কাজ সেগুলো তো আমাদেরকে করতেই হচ্ছে, অফিসের কাজগুলো তো বাদ দেওয়া যাচ্ছে না। আমি উজ্জ্বল সিংহ রায়, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কামটি আইসি, বাবলতলী খলিল রহমান বিদ্যালয়। আমার স্কুলে বর্তমানে টিচিং স্টাফ 16 জন। তার মধ্যে এই 26,000 যে বাতিল হয়েছে, তার মধ্যে আমার স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা মিলে 8 জন। তার মধ্যে ম্যাথের 3 জন, একজন জিওগ্রাফি এবং একজন হিস্ট্রি আর একজন লাইফ সায়েন্স। এটা আমার স্কুল বলে না, এটা সারা রাজ্যের প্রত্যেকটা স্কুলেরই পড়াশোনার ব্যাঘাত ঘটছে।
কারণ আমার গতকালকে থেকে আমার স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, আমি প্রত্যেকটা ঘরে মাস্টারমশাইদের যে ইনভিজিলেশন ডিউটি সেটা দিতে পারছি না। এবং আমার যারা যেনারা রয়েছেন প্যারা টিচার সমেত, আমি প্রত্যেককেই বললাম যে আপনারা পরীক্ষাটা তুলে দেন, না হলে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন। এবং আমার স্কুলে যারা আমার সহকর্মী হিসাবে কাজ করতেন তারা প্রত্যেকেই খুব ভালো। আমি স্টাফে যেতে পারছি না, স্টাফটা পুরো ফাঁকা, যে একসঙ্গেই আমরা প্রত্যেকে কাজ করতাম। আজ গত পরশুদিন রেজাল্টটা দিয়েছে, সেই শোনার পরেই আমার স্কুলে এসেছিলেন 3 জন, শোনার পরেই তারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। এটা খুবই খারাপ লাগছে আমার। আমি আজকে স্টাফে দুঃখ প্রকাশ করছিলাম যে এটার একটা সুরাহা হোক। তারা কি করবে, তাদের আর করার কোনো জায়গা নেই। আমি সরকারকে বলবো, আমাদের বর্তমান সরকার এর একটা কিছু ব্যবস্থা করুক, যে যোগ্য অযোগ্য যেটা বলেছে, আমি এর মধ্যে যে সবাই 26,000-এর মধ্যে যে সবাই অযোগ্যতা না, এর মধ্যে যোগ্যতা অবশ্যই আছে। আমি সংবাদে সেদিন শুনছিলাম যে একজন ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডেলিস্ট, সে কান্না করছিল, হাওমাও করে কান্না করছে। এবং আরও একটা বিষয় আমি এটা না বলে থাকতে পারছি না, যেদিন রায় দেয় একজন ক্যান্সার আক্রান্ত, তার চাকরিটা বহাল রয়েছে। সেই সঙ্গে গতকালকে 2 জন ক্যান্সার আক্রান্ত শিক্ষক, তাদেরও আবদার যে একজন ক্যান্সার আক্রান্ত হয়ে যদি তার চাকরিটা থাকে তাহলে আমাদের কেন থাকবে না। এখানেও আমার মনে হয় দ্বিচারিতা করা হচ্ছে রায়টা। অবশ্যই হওয়া দরকার। আমি আশা করি এর একটা সুরাহা হোক এবং আবার আমাদের সেই যে শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বলছে, তারা আবার আমরা বহাল তবিয়তে আমার স্কুলে আসুক, এইটাই আমি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।